রাজকীয় এক বিয়ে বলে কথা, যে কেউ এমন বিয়ের সাক্ষী হতে চাইবে কোনো রকম সুযোগ পেলেই। সেই সুযোগই কাজে লাগাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন দুই ব্যক্তি। ঘটনা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের। মুম্বাইয়ের কুর্লা কমপ্লেক্সের জিউ ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গত 12 জুলাই অনুষ্ঠিত হল ভারতীয় শীর্ষ ধনীর ছোট ছেলের রাজকীয় বিয়ের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বলিউড, হলিউড থেকে শুরু করে খেলোয়াড়, এমনকি ধনকুবেররাও। যে কারণে বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। তবুও জমকালো এই আয়োজনে বিনা দাওয়াতে অবৈধভাবে ভেন্যুতে প্রবেশের অভিযোগের পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তা কর্মীরা তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযুক্তদের ধরে ফেলেন, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এফআইআরে বলা হয়েছে, শনিবার ভোরে জিউ ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। লাল ওই ব্যক্তিকে তার সিকিউরিটি ইনচার্জ মনীষ শ্যামলটির কাছে নিয়ে আসেন, যিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ভিরারের ব্যবসায়ী লোকমান মোহাম্মদ শেখ সফি নামে ওই ব্যক্তি 10 নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। শনিবার ছিল অনন্ত রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠান। ভেন্যুতে প্রবেশের জন্য বিশেষ পাস দেওয়া হয়েছিল সকলকে। পরে শেখ স্বীকার করেন যে কৌতূহলবশত আম্বানির ছেলের বিয়েতে তিনি হাজির হয়েছিলেন। এদিকে দ্বিতীয় ঘটনায় শুক্রবার সকালে জিউ ওয়ার্ল্ড সেন্টারের 1 নম্বর পেভিলিয়নের নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন, সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। আটকের পর ওই ব্যক্তি জানান যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে তিনি এমন কীর্তি ঘটিয়েছেন। এ অবস্থায় মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে যে দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 2023-এর 329 ধারার অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।